বসেছি খেলতে, এন্তারে আমি স্কোর খাচ্ছি। বোন চকলেট বিক্রি করলে একটা জিনিস তো লাভ ডেফিনেটলি হয়। বাই দ্য ওয়ে সময় এখন প্রায় 10টা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে কোনো ব্লগ যাচ্ছে না, কারণ কালকে আমি কোনো ব্লগ করার স্কোপ পাইনি। কালকে সারাটা দিন খুব বিজি ছিলাম। আর আজকে মানে টিউসডে আমি আবার ব্লগ করছি, সো তোমরা আবার ওয়েডনেসডে থেকে ব্লগ পাবে। এই হলো ব্যাপার। আপাতত আজকে আমি 4:30টার সময় উঠে আমাদের যোগা ক্লাসে যাওয়ার কথা ছিল, বাট বাইরে এত বৃষ্টি, যাওয়ার কথা মাথা থেকে বের করে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তারপর 4:30টায় উঠেছি, এখন অলমোস্ট বাজে 7:15। বিছানা আমাদের ঘরদোর আমার গোছানো কমপ্লিট, দেখে নাও গোছানো কমপ্লিট। এবার যাবো নিচে গিয়ে একটু চা খাবো, তারপর একটু রেয়াজে বসবো। সকাল সকাল চা দিয়ে মুড়ি। তোমাদের হয়ে গেছে খাওয়া? না, সবে মুড়ি দিয়ে দিয়েছি। তুমি তো সুপার ফাস্ট, তোমারটা দেখি মুড়ি ভেজানো চা, মানে চায়ে ভেজানো মুড়ি আর কি, ব্যাপারটা এরকম। বাই দ্য ওয়ে সময় এখন প্রায় 10টা। আমি একটুখানি রিয়াজ করলাম, তারপরে একটু ইউকেলেলে বাজালাম। এখন নিচে হয়তো ব্রেকফাস্টে ডাকছে, তো ব্রেকফাস্টে যাই। ওয়েদারের রান্না কি মা আজকে? ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওয়াও। আর এখানে কি হচ্ছে? বাঁধাকপির তরকারি। আজকে এমনি নিরামিষ আমাদের, তাই চাপ নেই, চাপলেস আমরা। আপনি কি করছেন? ছুরি কোথায়? ছুরি খুঁজছেন কেন? কাকে মারবেন? এই তো ছুরি। কাকে মারবেন আপনি ছুরি দিয়ে? ও, আপনার ইনকাম আছে আজকে। বাবা এখানে ফুলকপি নিয়ে চলে এসছে। খিচুড়ি নাকি ফুলকপি ছাড়া হয় না, তাই তো মা? আরেকটা এনেছে তোর জন্য, যদি তোরা পরে কিনে আমার টাঙ্গে ফাঙ্গে খাস। ও, আর এখানে বসে গেছে গরম জল, খিচুড়ি হবে আজকে। যদি আমাদের সন্ধ্যাবেলা নেমন্তন্নে যাই তাহলে ওখানেও তো খিচুড়িই খাবো মা, দুবেলা খিচুড়ি খাবো আজকে। আস্তে, কি বিচ্ছিরি করে কাটলো। আগে আমি না খেয়ে কাজ করেছি। আর প্রোগ্রেস কি? বাঁধাকপি হয়ে এসছে, ওগুলো তো হয়ে গেছে। এখানে আবার বাপিকে ওয়াশ করাতে এসছে, হাত দিয়ে একটু কষ বেরিয়ে গেছিল, রসকস সিঙ্গাড়া বুলবুলি। আর এখানে একজন চকলেটের অর্ডার। কি গোছাবো? রান্নাঘর তো, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা এসে ওয়াশ করে দিয়ে গেছিলো। আমরা একটুখানি ভয় পেয়ে আবার ডেকেছি রঘু জেঠুকে, কারণ বেসিকলি কোথাও একটা খোঁজা খেয়েছে বলছিল, সেটা আমরা বুঝতে পারছিলাম না কিভাবে হয়েছে না হয়েছে। আমরা ভেবেছি ব্লাড বেরোচ্ছে, বাট ওটা ব্লাড না, ওটা বেটাডাইনটা গলে গিয়ে লেগে গেছিলো ওপরে, তো ওটা কি আমরা ব্লাড ভেবেছি। ভয় পেয়ে আবার রঘু জেঠুকে ডেকেছি, এসে আবার করে দিয়ে গেল। এখন ওয়াশ বাই গডস গ্রেস। এখন দেখে যেটা ফিল করলাম, অনেকটা সুস্থ, মানে অনেকটা শুকিয়ে গেছে। বাকি দেখা যাক, হোপফুলি আরও তাড়াতাড়ি শুকিয়ে যাক। এবার কথা হচ্ছে, আজকে আমাদের সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ার আছে, বিশেষ করে একটা পুজো বাড়িতে। একটা বোন ইনভাইট করেছে, ওর বাড়িতেও প্রতিবারই ইনভাইট করে, আমার কিছু না কিছু করে যাওয়া হয় না। তো এই বছর ভেবেছিলাম আমি ডেফিনেটলি যাব, বাট শরীরটা কালকে থেকে খুবই খারাপ করেছে। এখন সেটাই ভাবছি, শরীরটা খারাপ নিয়ে এতটা যাব নাকি পরে অন্য কোনো সময় বাবা নেলে ওর সাথে গিয়ে দেখা করে আসবো, এটাই ভাবছি। তার মধ্যে হচ্ছে বৃষ্টি কনস্ট্যান্টলি, সো এটাই এখন ভাবছি, দেখি কি করা যায়। যদি সেরকম মনে হয় বিকেলবেলা চলেই যাব, ওষুধগুলো দিয়ে আসি। বোন চকলেট বিক্রি করলে একটা জিনিস তো লাভ ডেফিনেটলি হয় দিদিদের, সেটা হচ্ছে এই যে চাচিমুচি। বাটিটাও খেয়ে নে। বাটিটাও খেয়ে নেবো? না, বাটিতে যেটুকু লুগে আছে। নাইস। ওয়েল, এখন অলমোস্ট বাজে 1:15, আর মা এখন গেছে বাজারে, মাসের বাজার করতে। আর এদিকে বৃষ্টি মনে হচ্ছে নামবে। মা এদিকে ছাতাও নিয়ে যায়নি, এটা নিয়ে একটু টেনশন হচ্ছে। অ্যান্ড এই হলো আমাদের আজকের লাঞ্চ, মিলিশিয়াস খিচুড়ি। এইখানে আছে বাঁধাকপির তরকারি, 2 বেলার, রাতের আর দুপুরে। এইখানে আছে, বাবা আটকে গেছে, দাঁড়াও দেখাই।
এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে চাটনি, আমের চাটনি। বৃষ্টির ওয়েদারের পারফেক্ট লাঞ্চ, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর বাঁধাকপির তরকারি। এটা আমার জন্য এক্সট্রা, এটা না হলেও চলতো। কি বউ, ঠিক বলেছি না? খাবো তো অবশ্যই, রান্না করেছে মা, তো কষ্ট করে আমি কি ছেড়ে দেবো নাকি? কি গো, তোমার পছন্দ মতো নাকি খাবার হয় না, আর এখন পাত্তাই দেবে না। হ্যাঁ, বোকা বোকা কথা। চলো ঝটপট করে লাঞ্চ করি। গুড ইভিনিং এভরিওয়ান। শরীরটা এত বেশি খারাপ করে গেছে না, দুপুরে ঘুমোইনি, শুয়ে শুয়ে টিভিই দেখেছি, বাট শরীরটা একটু বেশি খারাপ করে গেছে। যাই হোক, আপাতত এখন একটু চা খাবো, মাথাটা ভার হয়ে রয়েছে, একটু চা খাবো। আর যে সারা দিন বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম আজকে যাব কল্যাণীতে, একটা বোনের বাড়ি ইনভিটেশন ছিল যেরকমটা তোমাদের বললাম, বাট এই বৃষ্টিতে এই শরীর নিয়ে আর এতটুকু এনার্জি কাজ করলো না। ওর সাথে আমি পরে গিয়ে দেখা করে নেবো। ও আমাকে বহুবার বলেছে, প্রতি বছরও আমাকে বলে, বাট আমার কিছু না কিছু করে যাওয়াই হয় না, অ্যান্ড এই বছরও আমার যাওয়া হলো না। যাই হোক, কালকে ভাবি আসছে, মানে আজকে রাত্রেবেলাও গাড়িতে উঠবে, সো কালকে ভোরবেলাও এখানে ঢুকবে, তো কালকে আমাকে ফ্ল্যাটেও যেতে হবে। তো এই তবিয়ত নিয়ে আমার পক্ষে যে কি হবে আমার দ্বারা, সো যাই হোক, এখন আপাতত নিচে যাচ্ছি, চা খাবো, যেটার খুব দরকার, প্রচণ্ড মাথা ধরেছে। বসেছি খেলতে, এন্তারে আমি স্কোর খাচ্ছি। এমন কিছু খাসনি, নোয়াই খেয়েছিস তারা। দেখো আমার আবার স্কোর, আর দেখো অবস্থা, 117, মা 120, বাপি 61, বোন 79 হয়ে গেল আজকে। কি গো, কই তোমার মেট দেওয়ার হচ্ছে না তো? কি হলো খেলার স্কোর, স্কোরগুলো দেখো, কে কোনটা পেয়েছে দেখার দরকার নেই। আমি 411, ভগবান, খুশ তো বহুত হোঙ্গে। তারপরে আমি, আমার পরে বাপি 374, তারপর তুমি 325, তারপর বুবুন 304। আমার মতো কেউ গেছো 400-তে? সময় এখন অলমোস্ট 9:30, আমাদের ডিনার হয়ে গেছে, রুটি আর বাঁধাকপি তরকারি দিয়ে ডিনার করলাম, আম খেলাম সাথে একটা। যাই হোক, এরপরে জাস্ট শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা বাবান বাড়িতে ঢুকছে। ওর ট্রেন ব্যান্ডেল স্টেশনে ইন করছে 4:05, আর 4:10-এ নৈহাটি ব্যান্ডেল আছে। এইবার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ট্রেনটা যদি এতটুকুও লেট করে, নেক্সট ব্যান্ডেল নৈহাটির টাইম হচ্ছে 5:32, মানে প্রায় 1.5 ঘন্টা ওকে ওখানে স্টে করতে হবে ব্যান্ডেল স্টেশনে। তো সেটা নিয়ে একটু চাপে আছে। আমি যখন এর আগে যখন আমি যাতায়াত করছিলাম একা, তখন আমি ওরকম একটা বিপদে পড়েছিলাম লাস্টবার। সো হোপফুলি ওর ট্রেনটা ঠিকঠাক টাইমে ইন করুক ব্যান্ডেলে, আর ও 4:10 পেয়ে যাক। যদি ও 4:10 পেয়ে যায়, তাহলে 5টার মধ্যেও বাড়ি ঢুকে যাবে। তো এই হলো প্ল্যান। আপাতত শুয়ে পড়বো, যাতে 4:30-র মধ্যে উঠে পড়তে পারি, ও আসলে যাতে অসুবিধা না হয়, এটাই। আর এবার ও আসছে, ওর কাছে অনেকগুলো লাগেজ আছে, এটা নিয়ে একটু টেনশন আছে আমার, কারণ এতগুলো ব্রেক জার্নি করে ও আসবে কাকিনাড়াতে, তো সেটা নিয়ে একটু চাপ আছে। সো কালকে আমরা যেহেতু ফ্ল্যাটে চলে যাচ্ছি, তো ফ্ল্যাটে গিয়ে আমাদের ইমিডিয়েট কী কী কিনতে হবে না হবে সেগুলোও দেখতে হবে। আর আমার এই বাড়ি থেকে যেহেতু আমি চলে যাচ্ছি, আবার শনি রবিবার আসবো, কারণ শনি রবিবার আমার ক্লাস করানো আছে, তো কী কী নিয়ে যাব না যাব সেগুলো সমস্ত নিয়ে কালকে বসবো। আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না, যেরকমটা তোমাদের বললাম, শরীরটা আজকে ভীষণ খারাপ করেছে। আর কালকে হয়তো আমি যোগা ক্লাসেও যাবো না, কারণ ও ভোরবেলা ঢুকবে না, তো আমার যাওয়াটা ঠিক না, প্রথম কথা। দ্বিতীয় কথা, শরীরটা খারাপ, যাওয়া কোনো চান্সই নেই। তো এই হলো ব্যাপার। চলো কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসছি নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।